কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইসলাম ছাড়া যদি অন্য কোনো দিকে তোমরা তালাশ করো, অন্যদিকে যদি দৌড়াও, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য যে কোনো দিকে তোমরা দৌড়াই না কেন, আল্লাহ তাআলা বলেন ফালান ইউকবালা মিন, তোমার যা কিছু দৌড়ানি আছে তুমি যাই দিকেই যাও না কেন, ইসলাম ছাড়া অন্য যত দিকেই যাইবা আল্লাহ তাআলা বলেন তোমার এই যাওয়াকে আমি রব কবুল করব না। তারপরে আল্লাহ তাআলা বলেন শুধু কবুল করব না তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন তোমার দুনিয়া আখিরাত উভয় জাহান ধ্বংসের ভিতরে যাবে, খাসারার ভিতরে তুমি থাকবা। আল্লাহ তাআলা বলেন কি জন্য খাসারার ভিতরে থাকবা? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন এই দিন ধর্মকে আমার রাসূলের পক্ষ থেকে আমি মনোনীত করি নাই, আমি আমার নিজের থেকে মনোনীত করেছি। ইন্নাদ দীন, নিশ্চয়ই ধর্ম, ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিজে আমাদের জন্য মনোনীত করেছেন। এখানে আপনি যদি ইমানের উপর তালকিন করেন, ইমানের উপর যদি আপনি কাজ করেন, তাহলে আপনার বুঝতে হবে এক আল্লাহর উপর যদি আপনার বিশ্বাস স্থাপন হয়, তাহলে পশ্চিমকালেও আপনার পক্ষে গায়রুল্লাহর কাছে মাথা নত করা চলবে না, আল্লাহর সাথে শরীক করা চলবে না। শরীক এটা জঘন্যতম গুনাহ, এটা আমার কথা না। আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দা যদি জীবনে অনেক গুনাহ করছে কিন্তু তার জীবনে একটা গুনাহ নাই, শিরকের গুনাহ নাই, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার গুনাহ নাই, আল্লাহ তাআলা বলেন এই গুনাহটা যদি না থাকে, শিরকের গুনাহ যদি আমার কোনো বান্দার মধ্যে না থাকে, অন্য যত গুনাহই হোক না কেন আমি রব ইচ্ছা করলে আমার বান্দাকে আমি মাফ করে দিতে পারি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি রব, আন ইউগফিরা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি পশ্চিমকালেও ক্ষমা করি না, ক্ষমা করি না, ক্ষমা করি না। সেটা কি? আন ইউশরাকা বিহি, যে আমার সাথে শিরিক করলো, অন্য কাউকে আমার সমকক্ষ বানাইলো, অন্য কাউকে অংশীদার স্থাপন করলো, আল্লাহ বলেন এই গুনাহকে আমি রব পশ্চিমকালেও মাফ করি না। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন বান্দা তুমি শিরিক করছো না, শিরিক ছাড়া অন্য সকল গুনাহ তোমার আমলনামায় আছে, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, কোনো কিছুই তুমি করো নাই, কিন্তু তোমার আমলনামায় শিরকের গুনাহ নাই। আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন অন্য সকল গুনাহগুলো ইচ্ছা করলে আমি রব ক্ষমা করে দিতে পারি। তাইলে ইমানের দৌলত এটা আমাদের সকলের ভিতরে আনা চাই। এটা কি মুখ দিয়া ফল লইব না, মুখ দিয়া পড়তে হবে, অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে, কাজে কর্মে এটাকে প্রয়োগ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কাজে কর্মে এটা পারবো তো ইনশাআল্লাহ? এখন কাজে কর্মে করতে গেলে আমাকে যে আগে মুসলমানের বাচ্চা মনে হবে এইরকম একটা সুরত আগে নিজের 3.5 হাত বডির মধ্যে আনতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন তো আমাদের অবস্থা এইরকম হয়ে গেছে, অনেক মানুষ মুসলমানের বাচ্চা কিন্তু রাস্তার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সবচেয়ে মুসলমান না হিন্দু এটা অপরিচিত একটা এলাকায় মারা গেলে বুঝার কোনো সুযোগ নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? কি জন্য সুযোগ নাই? কারণ মুসলমানের সন্তানের মুখের মধ্যে দাড়ি নাই, সুন্নতের লেবাস দাড়ি নাই। আপনি মনে করতে পারেন হুজুর দাড়ি কি ইসলাম, দাড়ি ছাড়া কি ইসলাম থাকে না নাকি? আমি তো ভাই আপনাকে এই কথা বলতেছি না দাড়ি ছাড়া ইসলাম থাকে নাকি, কিন্তু এতটুকুন তো নিশ্চিত ইসলামের মধ্যে দাড়ি আছে। কথা ঠিক না বে ঠিক? আপনি বলতেছেন দাড়ি না থাকলে ইসলামে থাকা যাবে না নাকি? না, আমি এগুলো বলতেছি না। আমি বলতেছি আপনি যদি বলেন যে হুজুর আমি বিবাহ করেছি, নতুন বিবাহ করেছি,
বউ বলতেছে একটা মেয়েকে বিবাহ দেই, ছেলেকে একটু বিবাহ করাই, তারপরে যেন মুখের মধ্যে দাঁড়িয়ে রাখি। আপনি এতটুকুন চিন্তা করেন, আপনি কিভাবে আল্লাহর রাসূলের ভালোবাসায় উপনীত হলেন। আল্লাহ না করুক আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, এমন মুহূর্তে আপনি মারা গেছেন যে আপনার চেহারার মধ্যে ক্লিন শেভ করা। যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই সময় যদি আপনার মুখে দাড়িগুলো না থাকে, মিল্লাতি রাসূলিল্লাহ বললেই কি মাফ পাবেন কিনা? মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। কি জন্য সুযোগ নাই? কারণ রাসূলুল্লাহর সুন্নাহ আপনার ভিতরে নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? তারপরে আল্লাহ তাআলা ঈমানের পরেই বলছেন নামাজের কথা। আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য, ইসলামের জন্য কিছু খুঁটি বা ভিত্তি নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ তাআলা বলেন আমার উম্মত, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের জন্য ঈমানের পরে আমি ইসলামের জন্য সবচাইতে মূল ভিত্তি খুঁটির নাম নির্ধারণ করে দিয়েছি সালাহ, নামাজ। আপনি যদি নামাজকে ঠিক রাখেন, নামাজকে যদি প্রতিষ্ঠা করেন, আপনার দ্বীনও থাকবে, ধর্মও থাকবে। এই নামাজকে যদি আপনি এলাই হেলাই অবহেলাই যদি নষ্ট করে দেন, আপনি এতটুকু নিশ্চিত থাকুন আপনি নামকাওয়াস্তে মুসলমান থাকবেন, কিন্তু শরীয়তের পরিভাষাগত দিক দিয়ে আপনার মুমিন থাকার কোনো সুযোগ নাই। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং অমুসলমান এই দুইয়ের ভিতরে পার্থক্য নির্ণয়কারী আমলের নাম হলো সালাহ। যেই ব্যক্তি সালাত আদায় করবে এই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি সালাত আদায় করবে না এই ব্যক্তি কুফরি করলো। আল্লাহর রাসূল বলেন মুমিনের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। এজন্য আজকে থেকে কি আমরা নিয়ত করতে পারি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও আমরা কেউ ছাড়বো না। কে কে আসি একটু হাতটা উঠায় আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা সকলে ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো? ইনশাআল্লাহ নামাজ পড়লে ফায়দা, পৃথিবীর যত গুনাহ আপনার দ্বারা হবে এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী গুনাহগুলো নামাজের কারণে আল্লাহ মাফ করে দিবেন। এক জুমা থেকে যেমন আরেক জুমার গুনাহ মাফ হয়ে যায়, ঠিক তদ্রুপ এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনার সকল গুনাহগুলো মাফ হয়ে যায়। নামাজ এটা এমন একটা বরকতপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দার কুদরতি, বান্দার কপালের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেওয়ার একটা মহৎ সুযোগ থাকে। কথা ঠিক ঠিক না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মধ্যে গেছেন। মিরাজের মধ্যে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলতেছেন, এই রব, আপনি তো আমাকে মিরাজের মধ্যে নিয়ে এসে আপনার সঙ্গে আমাকে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন, কিন্তু আমার এতিম অসহায় উম্মতগুলো তো আপনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেল না। কে বলতেছেন? রাসূল বলতেছেন, আপনার নেতা যখন সংসদে যায় আপনার কথা স্মরণ রাখে না, প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সাক্ষাৎ করে, প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সাক্ষাৎ করে জনগণের কথা মনে থাকে না, কিন্তু রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেছেন, ওখানে গিয়েও অসহায় উম্মতের কথা আল্লাহর রাসূল বলে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন বললেন, রব, আমাকে তো আপনি আপনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন, আমার উম্মতরা কিভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে? আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ, আমি তো আপনাকে এনে আপনার সঙ্গে সাক্ষাৎ দিদার করেছি। আপনার উম্মতরা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে তার কপালটাকে জমিনের মধ্যে লাগিয়ে দিবে, আমি রব কুদরতি কদমগুলো বাড়ায়া দিয়া আমার বান্দার সঙ্গে আমি দিদার দিব। এজন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নামাজ হলো মুমিনের জন্য মি'রাজ। আপনি যত আমল করেন না কেন, অন্যান্য আমলগুলো দিয়ে আপনি আল্লাহ তাআলার যতটা নৈকট্য অর্জন করতে পারবেন, যত বেশি সাজদা দিবেন তত বেশি আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসাবে আপনার নাম আল্লাহ তাআলার দপ্তরে লেখা হবে। এটা আমার কথা না, কোরআনে কারীমের কথা। আল্লাহ তাআলা বলেন, ফাসজুদ ওয়াকতারিব।
আল্লাহ তাআলা বলেন সেজদা দাও বান্দা, আমার নিকটবর্তী হয়ে যাও। এজন্য 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করব। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তার রিজিকের যত অভাব অনটন আছে সকল অভাব অনটনগুলো দূর করে দিবেন। এটা আমার কথা না মিয়া, আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, তাকওয়ার জিন্দেগি যদি তুমি বান্দা অবলম্বন করতে পারো, আমি রব তোমাকে এমন ভাবে রিজিক দিব যেই রিজিকের কথা তোমার চিন্তার মধ্যে ছিল না, কল্পনার মধ্যে ছিল না। আল্লাহ তাআলা বলেন, যদি প্রয়োজন হয় বান্দা, তোমার জন্য আসমান ফেরে রহমতের রিজিকের ব্যবস্থা আমি করে দিব। এজন্য নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ, রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এবার আসেন আমাদের আলোচ্য বিষয় যেটা, এটা নিয়ে ইনশাআল্লাহ 40 আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ 30 মিনিট এই বিষয়ে আমরা কয়েকটা কথা বলবো। তারপরে ইনশাআল্লাহ প্রধান বক্তা চলে আসবেন। আপনাদের কি খারাপ লাগতেছে বাজান? কষ্ট হইতেছে? কষ্ট হইলেও একটু কষ্ট করে শুনেন, শুনলে লাভ আছে। শুনলে কি আছে? এখন কইতারেন হুজুর কষ্ট হইলে আবার শুনতাম কেরে? আরে বাবারে, ডায়রিয়ার রুগী চিনেন না? ডায়রিয়ার রুগীরে আমরা স্যালাইন খাওয়াই, ঠিক না? স্যালাইন খাওয়াই এক কান্দা, অর্থাৎ সামনে দা স্যালাইন খাওয়াই, পিছন দা স্যালাইন বার হয়ে যায়। তাই বললে কি খাওয়া বন্ধ দেই? কে বন্ধ করি না? কে দেহি খাওয়াইতে তাহি কতক্ষণ খাওয়াইতারি, আর হ্যাঁ কতক্ষণ কি করতারে সারতারে। কথা কন না? কে কতক্ষণ খাওয়াইতে পারি আর সে কতক্ষণ কি করতে পারে? সারতে পারে। এই সারতে সারতে খাওয়াইতে খাওয়াইতে একটা সময় কি হয়, সে সারতে থাকে আর আপনি খাওয়াইতে থাকেন। একটা সময় দেখা গেছে খাওয়াইতে খাওয়াইতে আর বাহির হওয়ার সুযোগ নাই, আটকে যায় স্যালাইন। কথা ঠিক না বেটি? রুগী মোটামুটি কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়। কোরআন হাদিসের আলোচনাও এই রকম। আপনি শুনতে থাকেন, শুনতে থাকেন, শুনতে থাকেন, মানতে পারেন অথবা না পারেন, কিন্তু কোরআনে কারিমে যেহেতু আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে নসিহত করো। নসিহত করার দ্বারা তানফা মানে তাদের জন্য উপকার হবে, তাদের ফায়দা হবে। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ যেহেতু বলছেন শুনতে থাকেন, আমল করেন আর না করেন, যদি আল্লাহ কোনোদিন হেদায়েতের নূর দিলের ভিতরে জ্বালায় দেন, এই কথাগুলো আপনার নিজের মধ্যে কাজে আসবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আচ্ছা, হজ ফরজ আমাদের যারা এই দেশে সম্পদশালী আছে, অর্থের অবস্থা ভালো, তাদের পক্ষেই কেবল হজ করা জরুরি। আমরা গরিব গাছারাদের জন্য হজ করা জরুরি না। না, আমি কেমনে শেষ বক্তা? প্রধান বক্তা আয়া বসে 3 বার ঘোষণা দিছি। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন আব্দুল কাদের মাহমুদ আনসারী তিনি চলে আসছেন। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ তিনি আলোচনা করবেন। আমি আমার বিষয়টা নিয়ে এর মাঝে কিছু নিজেরা মুজাকারা করে ফেলাই। কথা ঠিক না বেঠিক? কই আল্লাহ যেন আমাদেরকে দ্বীনি মুজাকারাগুলো কবুল করেন। সবাই বলেন আমিন। হজের বিষয় হলো, আপনার যদি হজ সমপরিমাণ সম্পত্তি থাকে, যেই সম্পত্তি দিয়ে আপনি আপনার নিজের বাড়ির যে ফ্যামিলি আছে এই ফ্যামিলি খরচ করার জন্য এবং মক্কা মদিনা জিয়ারত করে আসার মতো চলার মতো নগদ অর্থ যদি আপনার থাকে, আপনার জন্য হজ করা জরুরি। এখন আমাদের এই দেশে বিশেষ করে অনেক মানুষ আমাদের এই হবির বাড়িতে আছে যাদের উপর অনেক আগেই হজ ফরজ হয়ে রয়েছে। অনেক আগে কি ফরজ হয়েছে? হজ ফরজ হয়ে রয়েছে, কিন্তু তারা হজে যায় না। কি জন্য যায় না? তাদের চিন্তা হইলো হজ এখন করতাম না, একটু বয়স হইলে পরে করা। বয়স হইলে কি করা? পরে করা। আচ্ছা, হজ কি বয়স করে করার আমল? না, হজ হইল যৌবন বয়সের আমল। ওখানে সাফা মারওয়া সাই করতে হয়, কাঙ্কর নিক্ষেপ করতে হয়, বহুত কাজ আছে যেগুলো আপনার শরীরের শক্তি দিয়ে করতে হয়। 80 বছর 70 বছর বয়সে হজ আদায় হয় না, এটা বাইতুল্লাহর সাথে ফাইজলামি করার জন্য যাওয়া হয়। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন আমাদের দেশে অনেক মানুষ রাষ্ট্রের সম্পদ চুরি করেও হজ করবার যা, রাষ্ট্রীয় টেহা দিয়েও হজ করবার যা। আছে না নাই? আমনে কোন নাই, কিন্তু যারা করে তারা ঠিকই ভালো জানে। হাসানুল হক ইনু যে আন্তর্জাতিক নাস্তিক, হ্যাঁ রাষ্ট্রীয় টাকা দিয়ে হজ করবার যা। কথা বুঝেন নাই? রাষ্ট্রীয় টাকা দিয়ে হজ করবা যা, হেও যায় শয়তান রে ফাত্তর মারে। তো শয়তান রে যখন ফাত্তর মারে, শয়তান কি কয়? আল্লাহ, আমার চাইতে বড় শয়তান রে দিয়া তুমি আমার জাতি বাইরে দিয়া আমারে ফাত্তর মারাও, এই কষ্ট আমি কই রাহি। কথা বুঝেন না? তাও কার সম্পদ দিয়া? রাষ্ট্রীয় সম্পদ দিয়া। বোনের হক মাইরে দিছেন, ওয়ারিশ মাইরে দিছেন,
আপনার বাবার পক্ষ থেকে আপনি 3 সন্তান জন্ম দিয়েছেন, তার ভিতরে আপনারা 2 ভাই 1 বোন। আপনি কৌশল কইরা বোনের কাছ থেকে আপনি জাল দলিল কইরা বোনের সম্পদগুলো নিয়ে নিলেন। বোন আপনার বাড়িতে আসে, একটু খোঁজখবরও নেন না। ঈদের সময় একটু সেমাই চিনি নারিকেল পাঠাইবেন, তাও পাঠান না। ঈদের সময় জামাইয়ের জন্য বাগ্নিদের জন্য একটু কাপড় পাঠাইবেন, তাও পাঠান না। কিন্তু আপনি সমাজের অনেক বড় হাজি সাইজা গেছেন, অনেক বড় দিনদার সাইজা গেছেন। এতটুকু নিশ্চিত থাকেন, আপনার মতো এই রকম লক্ষ কোটি দিনদার যদি আল্লাহর ঘরে যায় হাজিরা দেয়, চুল পরিমাণ নেকি তো দূরের কথা, একটা নেকিও তার জন্য বরাদ্দ থাকবে না। কি জন্য বরাদ্দ থাকবে না? হালাল সম্পদ দিয়ে আপনার হজ করতে হবে। হালাল সম্পদই আপনার নাই, বোনের সম্পদ আপনি জোর করে মেরে খাইছেন। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ বলেন, আপনি আপনার বোনের যে ওয়ারিশটাকে আপনি ঠকিয়ে আপনার নিজের জন্য লিখে নিছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তবক জমিন আপনার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিবে। শুধু তাই না, আত্মীয়র হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আপনার মতো অসহায় কেউ থাকবে না, আপনি সবচেয়ে বেশি অসহায় হবেন। কি জন্য আপনি অসহায় হবেন? কারণ আপনার যে আমলগুলো করবেন সেই আমলগুলো আপনার বোন বাগ্নিরা নিয়া তারা জান্নাতে চলে যাবে, আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। এজন্য দুনিয়ার ভিতরে এই সম্পদ, বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, আত্মীয় স্বজনের সম্পদ, চাচার সম্পদ, জেঠার সম্পদ, আমার ছেলে 6টা আছে, আমার ছোট ভাই যদি কিছু কয় তা আমার 6 ফুটে যায় হেরা, তার চাচারে যায় এইটা করালবো সেইটা করালবো। এজন্য ক্ষেতের আইল কাটতে হেরা খালি ছোট ভাইয়ের জায়গার ভিতরে ডুহাইতেছে, 4 রাত 5 রাত দহল হতেছে। এই জাতের ফেরেশতা এই দেশে আছে না নাই? অভাব নাই আমগর দেশের এই জাতের ফেরেশতা। এগুলা মরার আগে দেখবেন 3-4 বছর বাড়ির মধ্যে বিছানার মধ্যে ফইরা থাকে। কথা বুঝেন নাই? যে ওয়ারিশিন খায়, তারপরে এই যে আইল লইয়া সমস্যা হয়, তা মরার আগে 3-4 বছর ঘরের মধ্যে ফইরা থাকে। সন্তানের উষ্টা খায়, বউয়ের উষ্টা খায়, মাইয়া ঘর উষ্টা খায়, ফুলার বউয়ের উষ্টা খায়, তারপরে জিল্লতির মউত এদের জন্য বরাদ্দ থাকে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য যদি আপনি জিল্লতির মউত থেকে বাঁচতে চান, আত্মীয়র হক আদায় করেন। আত্মীয়র হক যদি আপনি আদায় না করে আপনি যদি 112 আল্লাহর ঘরের মধ্যে হাজিরা দেন, কোনো ফায়দা নাই। হজ কইরা আসছেন, হজ করার পরে আপনার কিছু দায়িত্ব এলাকার ভিতরে চলে আসছে, আল্লাহর ঘর থেকে আপনি আসছেন। আসার পরেও দেখছি আমাদের সমাজে এমন কিছু হাজি সাবরা আছেন যে বাড়ির ভিতর আমি করতেই থাকতাম, পরে কই ব্যান ফুট করে খালি সাইরা দেন, সমস্যা নেই। আর মাঝে দা কই না যে আমার তো টাইম আছে, আমি গড়ি রাখছি, খেয়াল রাখুন আমার কথা ইনশাআল্লাহ। এখন আপনি মনে করেন আত্মীয়র হক হজ করে আসছেন, হজ করে আসার পরে আপনার কাজ কি? 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করা, বোন বাগনি যাগর হক নষ্ট করে ফেলাইছেন তাগর হক বুঝাইয়া দেওয়া। এখন হাজি সাহেব আয়া হায়রা দেখবেন যে নিজের নামের লগে লাগায় আলহাস, কি লাগায় কন্যাকে রে কথা কন্যাকে আলহাস লাগায়। আচ্ছা কোনছা এই বেটা হজ করে আওয়ার পরে যদি এর নামের লগে আলহাস লাগায়, তো যারা সুদখুর তাগর নামে শুরুটা কি লাগার লাগবে? কথা কন্যা বেনামাজি শুরু দাও তো এটা লাগানো উচিত। বেনামাজি মোহাম্মদ আব্দুল হক বা আমার নামে কই আব্দুল কাইয়ুম, এটা লাগানো উচিত না? গুসকুর মোহাম্মদ উমুক, কথা কইনা কেন? এইটার বেলায় যদি লাগাই তার আন্তর্জাতিক বদমাস, তো এইটার বেলা কেন লাগাস না? আর লাগায় তো হাজি হওয়ার পরে কি কে মরে শ্বাস তুলে বইয়া এমনি ঠ্যাংডা উড়া হেরা দেখছেন যে বইয়া 1 ঘন্টা 2 ঘন্টা টিভি দেখতেছে। কি দেহে ভালো এরা কই হুন যে বেটেনের রেসলিং আছে না, শর্ট কাপড় ফিরে যায়, এটি সায়া সায়া দেখে। নাতি কয় দাদা হজ কইরা আইছ, তো তুমি দুহানো কেন বইছ? ভাই তুই কি আমার বেশি বুঝছ নাকি? তোর মার বিয়া দিছি, তোর বাপের এদিন ব্যবহার আনছি, তুই আমার কথা কস? হ্যাঁ তুই আছে না? না বুড়া মানুষের মেজাজ তাহে সরা, কিন্তু যখন হক কথা কইয়া ফেলা তখন আর কোনো দিকদা মিস্টেক করতে পারে না। তোর মার বিয়া আমি করাইছি, তোর জন্ম হইতে দেখছি, তুই কেমনে আমারে কস? মুয়াজ্জিন সাহেব আজান দে, হাজি সাহেব বসা ফান্ডা সাবাইতাছে, খাইতেছে। যখন নামাজের জন্য একামত হয়ে গেছে, ইমাম সাহেব তাকবীরুল্লাহ দাঁড়াইছে, একজন কইতেছে হাজি সাহেব নামাজ তো খারায় গেছে, মাগরিবের নামাজ কেরাত তো হুজুর একটু লম্বা করবো, 1 রাহাত শেষ 2 রাহাত শেষ। যখন শেষ রাকাতের বৈঠকের ভিতরে ইমাম সাহেব বৈশা গেছেন, হাজি সাহেব দৌড় ফাইরা তাড়াতাড়ি আয়া মসজিদের মধ্যে ঢুকিয়া পড়ে। ঢুকিয়া দেখবেন বাপটা কি
বাপটা এইরকম। শুক্রবার দিন জুমার সময় আসে, 1:15 বাজে গেলেই খালি ঘড়ির দিকে এমনি চাই। কোনো ইমাম যদি বয়ানের সময় কোনো মুসল্লি ইমামকে নির্দেশ করার নিয়তে যদি ঘড়ির দিকে তাকায়, ওই ইমামের পিছনে ওই মুসল্লির নামাজ হবে না। ইমাম নেতা না খেতা? কথা কই নাকি? ইমাম কি নেতা? যখন আসবে তখন মসজিদের নামাজ দাঁড়াবে। এখন আপনি যদি চোখে দেয় ইশারাতে নেতা মানলেন না। কিছু মানুষ আছে যে 45 বাজে গেলে হুজুর করে এমনে সা হেমনে সা। আপনারা কেডা কইছে মাদুরি কে মসজিদে আইলে কি শয়তানে আপনারা চাবি মারে আছে? তাড়াতাড়ি মারো। চাষটলো বয়ে থাকলে 3 ঘন্টা বয়ে থাকেন, কই এই সময় তো আপনার উঠতে যার লাগবে তাড়াতাড়ি, কোনো ব্যস্ততা থাকে না। কথা ঠিক ঠিক না বলেন? তো ওই সময় যদি আপনার ব্যস্ততা না থাকে, মসজিদের ভিতরে আপনার সময়ের এত সংকীর্ণ থাকে, বোঝা গেল শয়তান আপনাকে সবচাইতে বেশি করায়ত্ত করে ফেলছে। কথা ঠিক ঠিক না বলেন? দ্বিতীয় নম্বর আলোচ্যর বিষয় আমাকে দেওয়া হয়েছে যাকাত। যাকাত তো আমাদের এই দেশ থেকে উঠে গেছে। আমাদের দেশের প্রতিটা মানুষ 1 লক্ষ টাকায় মাসে কয় টাকা সুদ আসবে, ইন্টারেস্ট আসবে, এইটা সেই রকম মুখস্থ আছে। এটা শুধু আপনাদের মুখস্থ তা না, ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে নিয়ে ছোট ছোট স্কুলগুলোতে সুদের অঙ্কগুলো কিভাবে করতে হবে এটা যেই রকমভাবে শিখায়, যাকাত কিভাবে আদায় করতে হবে, মালের যাকাত কিভাবে উসুর করতে হবে, এইটা আমাদের এই দেশের শতকরা 99% সাধারণ মানুষ জানে না। 99% সাধারণ মানুষ জানে না। তার একমাত্র কারণ কি? কারণ হইল আমাদের সমাজ ব্যবস্থা এটা হয়ে গেছে সুদভিত্তিক সমাজ ব্যবস্থা। সুদভিত্তিক সমাজ ব্যবস্থা হওয়ার কারণে 1 লক্ষ টাকা সুদে আনলে মাসে 10,000 টাকা দিতে হবে। এই হিসাবটা যত সহজে আমরা বুঝি, 1 লক্ষ টাকা 1 বছর নিজের কাছে থাকলে কত টাকা যাকাত দিতে হবে, এইটা অধিকাংশ মুমিন মুসলমান জানে না। অথচ আজকের দিনে যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা হইতো, তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হইতো। চোর বাটপার লম্পটরা এই দেশের সম্পদ বিদেশে পাচার করার সুযোগ পাইতো না। বেগমপাড়ায় কোটি কোটি টাকা পাচার হওয়ার সুযোগ পাইতো না। দুবাইয়ে কোটি কোটি টাকা পাচার করার সুযোগ পাইতো না। সুইস ব্যাংকে আমার ট্যাক্সের টাকাগুলো বিদেশে পাচার হইতো না। কথাটি কি ঠিক না বলেন? জবাবদিহিতা নাই। এই যে জবাবদিহিতা না থাকার কারণে সমাজের ভিতরে চোর বাটপার লম্পটদের দাপট বাইরে গেছে। এজন্য যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা এটা এই মুহূর্তে এই দেশের জন্য সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে পারেন, যেই মক্কার ভিতরে অসহায় দরিদ্র অভাবী মানুষের অভাব ছিল না, কিন্তু আল্লাহর রাসূলের মৃত্যুর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাইতুল মাল খুলে দেওয়া হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাইতুল মালকে ওপেন করে দেওয়া হয়েছে, যেন কোনো সাহায্যকারী তার সাহায্যের প্রয়োজন হলে যেন নিজের হাত দিয়া যতটুকুন প্রয়োজন ততটুকুন নিতে পারে। নেওয়ার জন্য কেউ আসে নাই। এই মিয়া কয় বছরের ভিতরে এটা হয়েছে? আল্লাহর রাসূল মদিনা শাসন করছেন 10 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন 2 বছর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন 10 বছর। এই মাত্র সবে মিলায়া 22 বছরের ভিতরে একটা রাষ্ট্রের অবকাঠামোগত রাষ্ট্র ব্যবস্থা এতটা উন্নত হয়ে গেছে যে রাষ্ট্রের বাইতুল মালকে খুলে দেওয়া হয়েছে, সাহায্য নেওয়ার মতো অভাবী মানুষ নাই। এটা কি জন্য হয়েছে? যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। এজন্যই হযরতে আবু বকর সম্পর্কে বলা হয় আল্লাহর রাসূলের মৃত্যুর পরে নরম একজন মানুষকে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করা হয়। খলিফাতুর রাসূল যাকে বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী কিছু বিষয় আদির বিষয়ে উনি এই পরিমাণ কড়াকড়ি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহর রাসূলের জীবদ্দশায় একটা বকরি যাকাত দিত দড়ি সহ, ওই ব্যক্তি যদি এখন বকরি দেয়, বকরির দড়িটা যদি না দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার বিরুদ্ধে কি করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। কিন্তু আজকের দিনে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা না থাকার কারণে, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকার কারণে পুঁজিবাদীরা আরো অর্থের মালিক হইতেছে, আর আমরা যারা গরিব আছি আরো গরিব হইতেছি। কথা ঠিক কি ঠিক না বলেন? এখান থেকে ফিরে আসতে হলে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রণয়ন করতে হবে।
জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আমরা প্রণয়ন করতে পারি, সমাজের ভিতরে গরিব অসহায়কে জাকাত দিতে হবে, জাকাতের উপযুক্ত ব্যক্তিকে জাকাত দিতে হবে। যদি আমরা উপযুক্ত ব্যক্তিকে জাকাত দিতে পারি তাহলেই কেবল আমাদের জাকাতের হকগুলো আদায় করতে পারবো। আর যদি আমরা সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালাই, এতটুকু নিশ্চিত থাকেন বাবা, আপনি যদি সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আপনি সমাজের ভিতরে অহরহ চালু করে দেন, আগামী দিনে হালাল জাদা সন্তান আপনি দুনিয়াতে পাবেন না। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজে বলছেন যারা সুদ খায়, সুদ যেই ব্যক্তি নিজে খায় ওই ব্যক্তি প্রতিদিন 70 বার নিজের আপন মায়ের সঙ্গে জিনা করে। এটা হলো তার সবচেয়ে ছোট গুনাহ আর সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম সম্পদ দিয়ে যেই ব্যক্তির শরীরের রক্ত, এক ফোঁটা রক্ত যেই ব্যক্তির গঠন হয়েছে, যতক্ষণ না পর্যন্ত এই হারাম রক্তটুকুন তার শরীর থেকে বের না হবে ততদিন পর্যন্ত এই ব্যক্তি সেজদা দিতে দিতে কপালের মধ্যে যদি কালো দাগও বানায় ফেলায়, চুল পরিমাণ নেকিও তার আমলনামায় লেখা হবে না। এজন্য সুদ ভিত্তিক চিন্তা চেতনা থেকে বের হয়ে আসেন। এখন কইতে পারেন যে হুজুর কর্জ দিলে, এই কর্জ তো মানুষের টেন চাইলে হয় না, এটা আমনের মতো কিছু খাচ্ছর মানুষের লাগি কর্জ দিলে হয় না। কারণ কর্জ দেয় আপনার 5,000 টাকা, কোয়াতা হয় যে বৃহস্পতিবারে দিবেন, 7 তারিখ বৃহস্পতিবারে দিবেন, কিন্তু এটা 3 মাস 7 তারিখ গেলে গেও আপনার আর খোঁজ খবরও পাওয়া যায় না। কথা কই না করে, কথা ঠিক না বেটি? তা আমগর দেশে সুদ ব্যবস্থা আইতো না করে, কর্জে হাজার নিলে দেওয়ার নাম তাহে না। বাংলাদেশেই একমাত্র দেশ যেই দেশে কর্জ আনতে গেলে উজর দিয়ে আনুর লাগে। ভাই আমার বউডার হলে হসপিটালও যার লাগবো, আপনার টেন্না কয়টা টেহা পাই দাম, একটু যদি দয়া হইরা দিতেন তাইলে ভালো হইতো। এইটা হচ্ছে বাংলাদেশের খাচ্ছ। কথা ঠিক না বেটি? এই জন্য আমগরেও কিছু রুচির দুর্ভিক্ষ ধরছে যে আমরা মানুষের কাছ থেকে কর্জে হাসানা নিলে সঠিক সময়ে দেই না। আর এই সুযোগটা আমাদের এই দেশের সুদী কারবারিরা তারা সুযোগটা গ্রহণ করছে। এজন্য জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করেন। যুব সমাজের কাছে অনুরোধ রাখবো, আপনারা কর্জে হাসানার একটা চিন্তা চেতনা নিয়ে সামনে অগ্রসর হন। যেমন 100 যুবক যদি এই সংগঠনের ভিতরে থাকে, 100 যুবক যদি 1000 টাকা করে দেয়, কয় টাকা হয়? 1 লাখ টাকা। কয় টাকা হয়? 1 লক্ষ টাকা দিয়ে ইচ্ছা করলে আপনারা 4-5 ব্যক্তিকে সহজ শর্তে কর্জে হাসানা দিতে পারেন। যেমন একজনের একটা ফ্রিজ লাগবো। কি লাগবো বাবা? আমি কইতেছি, কথাটা বুঝেন, গুরুত্বপূর্ণ কথা। এই কিচ্ছা কাহিনীর ওয়াজ শুন না, কিন্তু কোনো লাভ নাই। কানের মজা হয় কিন্তু আমলের জায়গায় যায় কিচ্ছু হয় না। এই জন্য আমি সেগুলা কইতেছি, একটু দয়া করে একটু খেয়াল করেন। লোকজন যে কয়জন আছেন এই কয়জনই খেয়াল করেন ইনশাআল্লাহ। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করেন, একজন ব্যক্তি একটা ফ্রিজ নিব। কি নিব? ফ্রিজ নিব। এই ফ্রিজের দাম হইল 25,000 টাকা। কয় হাজার টাকা? আপনারা কোম্পানির সাথে চুক্তি করে এই ফ্রিজটা আনবেন 22,000 টাকা দিয়ে। কয় টাকা দিয়া? 22,000 টাকা দিয়ে। সুদী কারবারিরা দেখবেন 1 বছর মেয়াদি সুদ দেয়। 22,000 টাকা দিয়ে ফ্রিজ আনলে এটার দাম নেয় 38,000 টাকা। কথা ঠিক না বেঠিক? তো আপনি এখান থেকে কমাইবেন আরো 10,000 টাকা। কয় হাজার টাকা? 10,000 টাকা কমায়া আপনি এটাকে করবেন। দেখা গেছে 22,000 টাকা দিয়ে কিনলে আপনি 30,000 টাকা তার কাছ থেকে নিলেন, কিন্তু তাকে কি পদ্ধতি বলবেন? ভাই এই যে আমার এইটা ফ্রিজ, আপনাকে নগদ টাকা দিতে পারবো না, আমি ফ্রিজ কিনে দিব, আপনার কাছে এত দামে আপনি বিক্রি করবো। যদি আপনার ইচ্ছা হয় তাইলে নেন, ইচ্ছা না হইলে অন্য জায়গার থেকে নেন। তো আপনার চাইতে কমে তো আর অন্য জায়গার থেকে পারবে না। কিস্তিতে যারা আনবে তারা এর চাইতে কমে, এর চাইতে আরো বেশি সুদ দিয়ে আনতে হবে। আর আপনি যে সহজ শর্তে দিতে পারবেন, অন্য কেউ এই সহজ শর্তে দিতে পারবে না। এজন্য সহজ শর্তে আপনি যদি ঋণ দেন তাহলে সুদী কারবার থেকে মানুষ বেঁচে আসবে। আর সুদী কারবার থেকে যদি মানুষ বেঁচে আসে তাহলে সমাজে অহরহ গুনাহ থেকে বাঁচতে থাকবে। আমাদের দেশে 1 টাকা সুদ খায়, ঘুষ খায়, এইভাবে প্রতিদিন আমরা সুদী কারবারের ভিতরে জলাঞ্জলি দিয়ে নিজের আমল, নিজের জীবন, নিজের